আগামী দশকটা হবে খুলনার জন্য একটা গ্রোথের দশক। আপনারা জানেন যে প্রতি বছর যখন সাইক্লোন হয়, সাইক্লোনের সময় অনেক ক্ষেত্রে দুর্বল বাঁধগুলো ভেঙে যায়। বাঁধ দুর্বল হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাঁধগুলোর ভিতর দিক দিয়ে পাইপ নিয়ে যে আপনি এই যে পাইপ নেওয়া জলে যেতে যার ফলে হয় যে বাঁধগুলো দুর্বল হয়ে যায় এবং যখন পানি ফ্লোর আসে তখন বাঁধগুলো ভেসে যায়। বাঁধগুলো ভেসে গেলে যেটা হয় যে অনেক লোক বাস্তুচ্যুত হয়। তো সেইটা থামানোর জন্য আমরা চেষ্টা করছি যে যাতে এই চিংড়ি ঘেররা যাতে ইলিগালি কোনো পাইপ দিয়ে যাতে পানি ব্র্যাকিশ ওয়াটার যাতে নিতে না পারে, স্যালাইন ওয়াটার যাতে নিতে না পারে, সেটা দেখা যাচ্ছে। ভবদহ নিয়েও আমাদের অনেক বড় একটা প্ল্যান আছে। আপনারা দেখবেন এই বছরে অনেকগুলো কাজ শুরু হবে। 3টা নদী খননের অলরেডি প্রজেক্ট নেওয়া হচ্ছে এবং কিছু কিছু জায়গায় যে সমস্ত জায়গায় আমরা মনে করছি যে টিআরএম করা যায় সেই টিআরএমও করার চেষ্টা করা হচ্ছে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এছাড়া খুলনা শহরের পাশে খুলনা শহরের পাশে যে খুলনা শহরকে এক্সপানশনটা আসলে ডিপেন্ড করছে হচ্ছে মংলা পোর্টের উপরে। মংলা পোর্ট যদি অনেক বড় হয়, মংলা পোর্টে যদি তার এক্সপোর্ট ইম্পোর্টার যদি অনেক আমরা গ্রোথ যদি বেশি হয়, তাহলে আমরা আশা করবো যে সেটার ইম্প্যাক্টটা খুলনা শহরে পড়বে। খুলনার আরো বেশি জনগণ আসবে, সেখানে আরো বিজনেস, শহর কেন্দ্রিক বিজনেস আরো বাড়বে। তো আপনারা জানেন যে মংলা পোর্টের জন্য আমরা চাইনিজ কোম্পানির সাথে অলরেডি কাজ করছি যে তার খুব দ্রুত যাতে মংলা পোর্টটাকে আরো বেশি মডার্নাইজ করা যায় এবং মংলা পোর্ট দিয়ে আমরা কিভাবে আরো বেশি এক্সপোর্ট ইম্পোর্ট বাড়াতে পারি সেগুলো দেখা হচ্ছে। মংলা পোর্টের পাশে এবার যখন আমাদের চিফ অ্যাডভাইজার চায়না গিয়েছিলেন, চাইনিজ কর্তৃপক্ষ মংলা পোর্টের পাশেই বড় একটা জায়গা চেয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট ইকোনমিক জোন করার জন্য। তারা তাদের ফ্যাক্টরি এখানে করতে যাচ্ছেন। তো খুব দ্রুত তাদেরকে যাতে একটা ইকোনমিক জোন তৈরি করে দেওয়া যায় সেই জন্য আমাদের ক্রীড়া কর্তৃপক্ষ কাজ করছেন। এটা নিয়ে খুব দ্রুত কাজ করছে আমি আপনাদেরকে বলতে পারি। এবং এবার ইনভেস্টমেন্ট সামিটে তাদের এটা একটা ফোকাস ছিল, তারা মনে করছেন যে এই জায়গায় ইনভেস্টমেন্টটা বাড়াবে। আর এছাড়া আমি আমাদের ডেপুটি কমিশনের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে আমরা ইনভাইট করেন বাংলাদেশের যারা বড় বড় ফ্যাক্টরি, প্রাইভেট সেক্টর ফ্যাক্টরি আছে, তারা যাতে এখানে ফ্যাক্টরি করেন এবং এই ফ্যাক্টরি খুলনা যাতে খুব দ্রুত একটা নতুন ফ্যাক্টরি সিটি হিসাবে এমার্জ হয় এবং নতুন সার্ভিস সিটি হিসাবে এমার্জ হয়, সেই লক্ষ্যে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট কাজ করছে। এবং আমরা মনে করি যে সামনে আগামী নেক্সট বার যখন আমরা আসবো বা নেক্সট আগামী দশকটা হবে খুলনার জন্য একটা গ্রোথের দশক। খুলনা সমস্ত সিটিকে তার জনগণ মানে পপুলেশন এক্সপানশন সবচেয়ে বেশি হবে সেটা আমরা